আমার সকল শিক্ষানুরাগী শিক্ষার্থী প্রিয়দেরকে ম্যাথ স্টাডি পরিবারে জানাই সুস্বাগত অভিনন্দন। আজ আমরা সাধারণ গণিতের ত্রিকোণমিতিক অনুপাতের টাইপ ভিত্তিক প্রশ্নের সর্বশেষ টাইপ 11 এর সমাধান করব। 1. জ্যামিতিকভাবে প্রমাণ করো যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। প্রশ্নটি এসেছে যশোর বোর্ড 2024 সালে। তো যেহেতু আমাদের এই সূত্রটিকে আমরা জ্যামিতিকভাবে প্রমাণ করব, তাহলে আমাদেরকে অবশ্যই চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে হবে। এটিকে প্রমাণের জন্য প্রথমে আমরা একটি কোণ এঁকে নিব। আমরা ধরে নিই, মনে করি এক্স ও জেড একটি কোণ এক্স ও জেড, এটা সমান আমরা একটা কোণ ধরে নিব থিটা। তাহলে এক্স ও জেড সমান একটি থিটা কোণ ধরে নিলাম, যেখানে থিটা কোণটা অবশ্যই একটি সূক্ষ্ম কোণ। এবার ও জেড বাহুর উপর আমরা যে কোনো একটি বিন্দু নেব, আমরা নাম দিয়ে দিব পি। ও জেড বাহুর উপর পি একটি বিন্দু নিই। এবার পি বিন্দু থেকে আমরা ও এক্সের উপর লম্ব অঙ্কন করব। তো আমরা এখানে সরাসরি স্কেল ধরে যদি যোগ করে দিই, তাহলে পিএম লম্ব হবে ও এক্সের উপরে। তাহলে আমাদের এই বর্ণনাটুকু খুব সংক্ষিপ্ত আকারে নিজেদের মতো করে লিখে দিতে হবে। মনে করি এক্স ও জেড সমান থিটা, যেখানে থিটা একটি সূক্ষ্মকোণ। ও জেড বাহুতে যে কোনো একটি বিন্দু পি নিই, পিএম লম্ব ও এক্স আঁকি। এখন আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, অর্থাৎ ওপিএম একটি সমকোণী ত্রিভুজ, কেননা এখানে এম কোণ হলো 90 ডিগ্রি। তো যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, সুতরাং এমটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে বিপরীত বাহু হলো ওপি। ওপিটা হলো অতিভুজ, আমরা জানি সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, তাহলে ওপিটা হলো অতিভুজ। এবং এই যেহেতু আমরা থিটা কোণ হিসাবে ও বিন্দুতে থিটা কোণ ধরেছি, সুতরাং এই থিটা কোণের বিপরীত বাহু হলো পিএম। এই পিএমটা হলো লম্ব এবং থিটা কোণের সন্নিহিত বাহু হলো ওএম। ওএমটা হলো ভূমি। তাহলে ওপি হলো অতিভুজ, পিএম লম্ব এবং ওএমটা হলো অতিভুজ। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি, এখন ত্রিভুজ ওপিএমএ, যেহেতু আমাদের এখানে সেক থিটা ট্যান থিটা এই দুইটা ত্রিকোণমিতিক অনুপাতের বিষয়টি এসেছে, সুতরাং আমরা এই সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাতের মাধ্যমে এই সেক থিটা ট্যান থিটার মানটা নির্ণয় করব। তাহলে সেক থিটা সমান, সেক থিটার সূত্র হিসেবে আমরা লিখতে পারি অতিভুজ বাই ভূমি। তো এখানে অতিভুজ হলো ওপি বাই ভূমি হলো ওএম, এবং আমাদের আরেকটা অংশ আছে, সেটা হলো ট্যান থিটা। তাহলে ট্যান থিটার সূত্র হিসেবে আমরা জানি লম্ব বাই ভূমি। তো লম্ব এক্ষেত্রে পিএম আর ভূমি হলো ওএম। এবার আমরা এই ওপিএম সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লিখতে পারি আমাদের অতিভুজ স্কোয়ার, তার মানে এখানে অতিভুজ আছে ওপি, ওপি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তো লম্ব এক্ষেত্রে পিএম, তাহলে পিএম স্কোয়ার যোগ ভূমি হচ্ছে ওএম স্কোয়ার। এটাই তো পিথাগোরাসের উপপাদ্য ছিল। তো এবার আমরা দেখতে পাচ্ছি যে ওপির নিচে ওএম আছে, আবার পিএমের নিচেও কিন্তু ওএম আছে, অর্থাৎ আমরা এখন একে উভয় পক্ষকে ওএম দ্বারা ভাগ করব, বা ওপি যেহেতু এখানে স্কোয়ার এসে, তাই আমরা ওএম স্কোয়ার দ্বারা প্রত্যেককে ভাগ করব। পিএম স্কোয়ার বাই ওএম স্কোয়ার প্লাস এখানে আছে ওএম স্কোয়ার, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি উভয় পক্ষকে ওএম স্কোয়ার দ্বারা ভাগ করে পাই। বা ওপি স্কোয়ার, অর্থাৎ আমাদের বাম পাশটাকে রেখে দিব, ওপি স্কোয়ার বাই ওএম স্কোয়ার সমান এই অংশটাকে আমরা আলাদা করে দিব পিএম স্কোয়ার বাই ওএম স্কোয়ার প্লাস ওএম স্কোয়ার বাই ওএম স্কোয়ার। এবার আমরা ওপি বাই ওএম তার হোল স্কোয়ার লিখতে পারি, কারণ বারবার স্কোয়ার না লিখে একবার হোল স্কোয়ার লিখে দিলাম। এখানেও আমরা তদ্রূপভাবে করব পিএম বাই ওএম তার হোল স্কোয়ার প্লাস এখানে লবে আছে ওএম স্কোয়ার, হরেও কিন্তু ওএম স্কোয়ার আছে, যার কারণে কেটে গেলে আমাদের থাকবে 1। তো এবার ওপি বাই ওএম, ওপি বাই ওএম এর পরিবর্তে আমরা এখন সেক থিটা লিখতে পারি, বা সেক থিটা, যেহেতু এখানে স্কোয়ার আছে তো আমরা একবারে সেক স্কোয়ার থিটা লিখলাম, সমান পিএম বাই ওএম। তো পিএম বাই ওএম আমরা লিখতে পারি ট্যান থিটা। ট্যান থিটা যেহেতু এখানে স্কোয়ার রয়েছে, তাই আমরা ট্যান স্কোয়ার থিটা লিখতে পারি প্লাস 1। এবার আমরা এই ট্যান স্কোয়ার থিটাটাকে বাম পাশে নিয়ে আসবো, তাহলে আমরা লিখতে পারি অতএব সেক স্কোয়ার থিটা
মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান ডান পাশে থাকছে আমাদের 1। তো এটাই তো আমাদের প্রমাণ করার কথা ছিল জ্যামিতিক পদ্ধতিতে। তাহলে আমরা লিখতে পারি প্রমাণিত। এখানে অবশ্য আমরা এই যে বাম পক্ষ সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ধরেও করতে পারতাম, অর্থাৎ আমরা বাম পক্ষ ধরে 1টাও প্রমাণ করতে পারতাম, সেটাও করতে পারতাম, কোনো সমস্যা ছিল না। 2 জ্যামিতিক পদ্ধতি প্রমাণ করে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। আমরা ঠিক 1 নম্বর প্রশ্নটিকে যেভাবে সমাধান করেছি, যেভাবে প্রমাণ করেছি, 2 নম্বর প্রশ্নটিকে আমরা সেভাবে প্রমাণ করব। অর্থাৎ এক্ষেত্রে শুধুমাত্র সেকের জায়গায় সাইনটা নিয়ে আসবো আর ট্যানের জায়গায় কসটা নিয়ে আসবো, তাহলে কিন্তু আমাদের প্রমাণ হয়ে যাবে। মনে করি এক্স ও জেড সমান থিটা, যেখানে থিটা একটি সূক্ষ্মকোণ, ও জেড বাহুতে পি একটি বিন্দু নিই। এবার পি এম লম্ব ও এক্স আঁকি। এখন আমাদের এই যে ও পি এম একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, তো আমরা ওপি হলো থিটা কোণের সাপেক্ষে আমরা বলতে পারি পি এম লম্ব, ও এমটা হলো ভূমি, আর ওপি হলো অতিভুজ। তো এই ক্ষেত্রে আমাদের সাইন আর কস এই দুইটা ত্রিকোণমিতিক অনুপাতকে আমরা এখন এই বাহুর অনুপাতের মাধ্যমে প্রকাশ করব। তাহলে আমরা লিখতে পারি যে এখন ত্রিভুজ ওপিএম এ সাইন থিটা সমান, সাইন থিটা সূত্র হিসেবে আমরা জানি লম্ব বাই অতিভুজ। তো লম্ব এক্ষেত্রে পি এম বাই অতিভুজ হলো ও পি, এবং কস থিটা সমান আমরা লিখতে পারি ভূমি বাই অতিভুজ। তো এক্ষেত্রে ভূমি হলো ও এম, অতিভুজ হলো ওপি। ব্যাস, এবার আমাদেরকে এই ত্রিভুজ ওপিএম এ পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে হবে। এখানে আমরা যেহেতু আমাদের প্রথমে সাইন থিটার কস থিটা বাম পাশে রাখতে হবে, সুতরাং এই ক্ষেত্রে আমরা প্রথমে লম্ব স্কোয়ার রাখবো যোগ ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা আমাদের যেটা প্রমাণ করতে পারবে তার আলোকেই কিন্তু আমরা এই যে লম্ব, ভূমি আর অতিভুজের সাথে সম্পর্কটা নিয়ে আসবো, আগে পিছিয়ে করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা লম্ব স্কোয়ার প্রথমে নিব, পি এম স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার হলো ও এম স্কোয়ার সমান অতিভুজ এক্ষেত্রে ওপি স্কোয়ার। তো এবার আমরা যেহেতু আমাদের দুইটা অংশে ওপি প্রত্যেকে কিন্তু ওপি দ্বারা ভাগ করা হয়েছে, সুতরাং এখানে ওপি দিলে তো হবে না, যেহেতু এখানে স্কোয়ার এসেছে তাই আমরা ওপি প্রত্যেককে অর্থাৎ উভয় পক্ষকে আমরা এখন ওপি স্কোয়ার দ্বারা ভাগ করব, বা পি এম স্কোয়ার বাই, আচ্ছা এখানে যেহেতু দুইটা অংশ আমরা একবারে দুইটা অংশ লিখে নিই, ও এম স্কোয়ার বাই ওপি স্কোয়ার সমান ওপি স্কোয়ার বাই ওপি স্কোয়ার। সাইড নোট দিতে পারি আমরা, বা এবার আমরা যেহেতু লবে দুইটা অংশ আছে এই দুইটা অংশকে আমরা ওপি স্কোয়ার দ্বারা আলাদা আলাদা করে দিব, অর্থাৎ পি এম স্কোয়ার বাই ওপি স্কোয়ার যোগ ও এম স্কোয়ার বাই ওপি স্কোয়ার সমান ওপি স্কোয়ারকে ওপি স্কোয়ার দ্বারা ভাগ করলে আমরা পাবো 1, বা এই যে হোল স্কোয়ার পি এম স্কোয়ার বাই ও এম ওপি স্কোয়ার আছে আমরা একবারে হোল স্কোয়ার লিখতে পারি, তাহলে পি এম বাই ওপি তার হোল স্কোয়ার যোগ ও এম বাই ওপি তার হোল স্কোয়ার সমান ডান পাশে আমাদের থাকছে 1। তাহলে এবার আমরা এই যে পি এম বাই ওপি এর পরিবর্তে পি এম বাই ওপির পরিবর্তে আমরা এখন সাইন থিটা বসাইতে পারি। সাইন যেহেতু এখানে স্কোয়ার আছে তাই আমরা সাইন স্কোয়ার থিটা দিতে পারি, প্লাস ও এম বাই ওপি, ও এম বাই ওপি হলো কস থিটা, তাহলে এখানে আমরা লিখতে পারি স্কোয়ার থাকায় কস স্কোয়ার থিটা সমান 1। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা সাইড নোট হিসাবে লিখতে পারি মান বসিয়ে। তাহলে এটি তো আমাদের প্রমাণ করার কথা হয়েছিল, যার কারণে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 প্রমাণিত। এবার আমরা 3 নম্বর প্রশ্নের সমাধানে চলে যাই। 3 জ্যামিতিক উপায়ে প্রমাণ করে যে সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দ্যান 1। এটাও প্রমাণের জন্য আমরা অনুরূপভাবে লিখতে পারি, মনে করি এক্স ও ওয়াই সমান থিটা একটি সূক্ষ্মকোণ, ও ওয়াই বাহুতে আমরা যে কোনো একটি বিন্দু পি নিয়েছি। তো এবার পি বিন্দু থেকে ও এক্সের ওপর পি এম লম্ব এঁকেছি। তো এখন যেহেতু এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, তাহলে এই সমকোণী ত্রিভুজ তথা ত্রিভুজ ওপিএমে আমাদের এখানে দুইটা ত্রিকোণমিতিক অনুপাতটা দেওয়া আছে সাইন আর কস। তো এই সাইন থিটা বাহুগুলোর অনুপাতের মাধ্যমে প্রকাশ করব। তাহলে আমরা সাইন থিটা লিখতে পারি লম্ব বাই অতিভুজ। তো লম্ব এক্ষেত্রে যেহেতু থিটা, তাহলে লম্ব হলো পি এম আর অতিভুজ হলো ওপি, এবং কস থিটা সমান আমরা লিখতে পারি ভূমি বাই অতিভুজ। এক্ষেত্রে ভূমি হলো ও এম
আর অতিভুজ হলো ওপি। ব্যাস, এবার কিন্তু আমাদের প্রমাণ করতে হবে কোনো সূত্র না, অর্থাৎ আমাদের একটা শর্ত দিয়েছে সাইন থিটা প্লাস কস থিটা এই দুইজনের মানের যোগফলটা অবশ্যই অনেক থেকে বড় হবে। তো এই ক্ষেত্রে আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে লিখতে পারি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়। অর্থাৎ আমরা এখানে দুইটা বাহু অর্থাৎ পিএম বাহু এবং যদি ওএম বাহু যোগ করি তাহলে কিন্তু অবশ্যই ওপির থেকে বড় হবে। অর্থাৎ ত্রিভুজ ওপিএমে পিএম যোগ ওএম গ্রেটার দ্যান ওপি, ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়। সেই শর্তের আলোকে আমরা এখন এটা লিখতে পারি। বা এখন যেহেতু আমরা প্রত্যেকটা অংশে পিএম বা ওএম প্রত্যেকটা অংশে আমরা কিন্তু ওপি দ্বারা ভাগ দেখতে পাচ্ছি, সুতরাং আমাদের এখানে ওপি উভয় পক্ষকে ওপি দ্বারা ভাগ করতে হবে। যেহেতু এখানে স্কয়ার আসেনি, পূর্বের প্রশ্নগুলোতে কিন্তু আমাদের স্কয়ার ছিল, যার কারণে আমাদের ওপি স্কয়ার দ্বারা ভাগ করতে হয়েছিল, কিন্তু এখানে যেহেতু স্কয়ার আসেনি আমাদের ওপি স্কয়ার দরকার নেই, ওপি দ্বারা জাস্ট ওপি দ্বারা ভাগ করলেই হবে। তাহলে পিএম যোগ ওএম বাই ওপি গ্রেটার দ্যান ওপি বাই ওপি। সাইড নোট লিখতে পারি আমরা। তো এবার আমরা লবে দুইটা অংশ আছে, তাহলে আমরা পার্থক্য করে দেব, অর্থাৎ পিএম বাই ওপি যোগ ওএম বাই ওপি গ্রেটার দ্যান ওপিকে ওপি দ্বারা ভাগ করলে আমরা কত হবে জানি, 1 হবে। তো এবার পিএম বাই ওপি মানে হলো সাইন থিটা, তাহলে অতএব আমরা লিখতে পারি সাইন থিটা প্লাস ওএম বাই ওপির পরিবর্তে আমরা লিখতে পারি কস থিটা গ্রেটার দ্যান 1। তো এটাই তো আমাদের প্রমাণ করার কথা ছিল, সুতরাং আমরা লিখতে পারি প্রমাণিত। 4 cot 90 ডিগ্রি মাইনাস থিটা সমান √3 হলে সাইন থিটার মান নির্ণয় করো। প্রশ্নটি এসেছে চট্টগ্রাম বোর্ড 2024 সালে। তো এই ক্ষেত্রে যেটা আমাদের দেওয়া আছে লিখতে পারি cot 90 ডিগ্রি মাইনাস থিটা সমান √3, বা এর প্রথমেই এখান থেকে থিটার মানটা নির্ণয় করব, তারপর আমরা সাইন থিটার মানটা নির্ণয় করতে পারবো। তাহলে এই ক্ষেত্রে থিটার মানটা নির্ণয় করার জন্য বাম পাশে যে কট এসেছে এই কটটাকে তো বাদ দিতে হবে। তো বাদ তো এমনি যায় না, আমাদের ডান পাশেও তো কট নিয়ে আসতে হবে। তো এখন কট কত ডিগ্রি মান √3 আমরা জানি, কট 30 ডিগ্রি মান হলো √3। এখন আমরা উভয় পক্ষ থেকে কটটাকে বাদ দিতে পারি, তাহলে আমরা বাম পাশে পাবো 90 ডিগ্রি মাইনাস থিটা সমান ডান পাশে 30 ডিগ্রি পাবো। তো এই মাইনাস থিটাটা বাম পাশে রাখলে মাইনাসটা থেকে যাচ্ছে, যার কারণে আমরা এই মাইনাস থিটাটাকে ডান পাশে পাঠিয়ে দেব, আর এই যে 30 ডিগ্রিটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো। তাহলে 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান ডান পাশে মাইনাস থিটা গেলে প্লাস থিটা হবে। তাহলে এবার আমরা এটাকে ঘুরাই লিখতে পারি, অতএব থিটা সমান 90 থেকে 30 বাদ দিলে আমরা 60 ডিগ্রি পাবো। তো থিটার মান তো 60 ডিগ্রি হলো। তো এবার আমরা আমাদের যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত আসুক না কেন আমরা নির্ণয় করতে পারবো। তো এখন আমরা এই সাইন থিটার মান নির্ণয় করতে পারবো না? অবশ্যই। সাইন থিটা সমান সাইন থিটার জায়গায় আমরা এখন থিটার মানটা বসিয়ে দেবো সাইন 60 ডিগ্রি। তো সাইন 60 ডিগ্রির মান কত? √3/2। তো এটাই আমাদের উত্তর। এবার আমরা চলে যাব 5 নং প্রশ্নে সমাধানে। 5 tan 90 ডিগ্রি মাইনাস বেটা সমান 1/√3 হলে কোসেক বেটার মান নির্ণয় করো। প্রশ্নটি এসেছে বরিশাল বোর্ড 2024 সালে। তো আমরা ঠিক 4 নম্বর প্রশ্নটিকে যেভাবে সমাধান করেছি 5 নম্বর প্রশ্নটিকেও একইভাবে সমাধান করব। অর্থাৎ প্রথমে আমরা যেটা দেওয়া ছিল যে অংশটুকু সেখান থেকে আমরা প্রথমে বেটার মানটা নির্ণয় করলাম। এবার আমাদের যেহেতু কোসেক বেটার মান নির্ণয় করতে হবে, তাহলে কোসেক বেটা সমান পরবর্তীতে আমরা কোসেক লিখলাম, বেটার জায়গায় বেটার মান 60 ডিগ্রি দেওয়া হলো এবং কোসেক 60 ডিগ্রির মান হলো 2/√3। তো এটাই আমাদের 5-এর উত্তর। আমরা এবার চলে যাই 6 নং প্রশ্নের সমাধানে। 6 সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 5/13 হলে ট্যান থিটার মান নির্ণয় করো। প্রশ্নটি এসেছে ময়মনসিংহ বোর্ড 2024 সালে। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি, দেওয়া আছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 5/13। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে এই অংশ থেকে থিটার মানটা নির্ণয় করব, তারপর আমরা ট্যান থিটার মানটা নির্ণয় করতে পারবো। এখন শর্ত হচ্ছে এখানে যেহেতু বাম পাশে আমাদের সাইন এসেছে, ডান পাশে তো সাইন নিয়ে আসতে হবে, কিন্তু আমরা কিন্তু সাইন কত ডিগ্রি মান 5/13 সেটা কিন্তু জানি না। কিন্তু পূর্বের অঙ্কগুলোতে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো কিন্তু জানি, যে কট কত ডিগ্রি মান √3 বা এখানে ট্যান কত ডিগ্রি মান 1/√3, কিন্তু এখানে তো আমরা বলতে পারবো না যে সাইন কত ডিগ্রি মান 5/√3। এই জন্য আমরা একটু অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে, যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এর আরেকটি সূত্র আছে, সেটাকে আমরা বলতে পারি কস থিটা
সমান আমাদের ডান পাশে যেটা আছে 5/13 বসিয়ে দিলাম। এখন আমরা একটি ত্রিভুজের মাধ্যমে এই ত্রিকোণমিতিক অনুপাতটাকে উপস্থাপন করব। এখানে ABC অবশ্যই একটি সমকোণী ত্রিভুজ, কেননা বি কোণ হলো এক সমকোণ বা 90 ডিগ্রি। তো এবার আমাকে কসের কোণ হিসাবে রয়েছে এখানে থিটা। তো আমরা এইটাকে এই সি বিন্দুতে থিটা কোণ উৎপন্ন হয়েছে ধরে নিচ্ছি। তাহলে থিটা কোণের সাপেক্ষে এবিটা হলো লম্ব আর বিসিটা হলো ভূমি। তো এবার কস থিটার সূত্র অনুসারে আমরা জানি ভূমি বাই অতিভুজ। তো এক্ষেত্রে আমাদের দেওয়া আছে ভূমির জায়গায় ভূমি বাই অতিভুজকে যদি আমরা কল্পনা করি তাহলে এক্ষেত্রে ভূমি হলো 5, তাহলে বিসি হলো 5 আর অতিভুজ হলো 13 তথা এসির মান হলো 13। তো এবার আমরা এখান থেকে কিন্তু পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে এবির মান নির্ণয় করতে পারি। তাহলে আমরা বিসি সমান 5 এবং এসি সমান 13, যেহেতু আমাদেরকে ট্যান থিটার মানটা নির্ণয় করতে হবে, তো ট্যান থিটার সূত্র হিসাবে আমরা জানি লম্ব বাই ভূমি। তো ভূমির মানটা তো অলরেডি আমরা পেয়েছি, কিন্তু লম্বর মান তথা এবির মান কি পেয়েছি? তাহলে আমাদের কিন্তু পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে এই লম্ব তথা এবির মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ এবিসি হতে কী পাই, যে এবি সমান আমরা একবারেই লিখে দিলাম এবি সমান রুট এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। তো এসির মান হলো 13 তার স্কোয়ার মাইনাস বিসির মান হলো 5 তার স্কোয়ার। তাহলে 13কে যদি আমরা বর্গ করি তাহলে আমরা পাবো 169 বিয়োগ 5 স্কোয়ার মানে 25, রুট 169 থেকে 25 বিয়োগ করলে আমরা পাবো 144। তো এটাকে যদি আমরা করি তাহলে পাবো 12, 144কে রুট করলে আমরা পাবো 12। তাহলে এক্ষেত্রে এবির মানটা আমরা পেলাম 12। তো এবার আমরা এখন এই যে ট্যান থিটার মানটা নির্ণয় করতে পারবো। তাহলে অতএব ট্যান থিটার সূত্র হলো লম্ব বাই ভূমি। তো লম্ব হলো এক্ষেত্রে এবি আর ভূমি হলো বিসি। তাহলে আমরা এখানে এবির মানটা 12 পেলাম, লিখে দিতে পারি। তাহলে এবির মানটা যেহেতু 12 আর বিসির মান হলো 5, তো এটাই আমাদের ট্যান থিটার নির্ণেয় মান। আমরা এবার চলে যাব 7 নং প্রশ্নের সমাধানে। 7 cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 5/3 হলে কোসেক থিটার মান নির্ণয় করো। প্রশ্নটি এসেছে সিলেট বোর্ড 2023 সালে। সুতরাং আমরা কিন্তু 7 নম্বর প্রশ্নটির সমাধানও কিন্তু 6 নম্বর প্রশ্নের মতো করব, কেননা কসের কত ডিগ্রি মান 5/3 আমরা কি জানি? মোটেও না। সুতরাং আমরা এই চিত্রের মাধ্যমে খুব সহজেই এই প্রশ্নটির সমাধান করতে পারবো। তো এক্ষেত্রে আমাদের দেওয়া আছে cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 5/3। এখন এই যে cos 90 ডিগ্রি মাইনাস থিটা এর সূত্র হিসেবে আমরা লিখতে পারি সাইন থিটা সমান 5/3 হলো। আমরা আমাদের যেহেতু কোসেক থিটা নির্ণয় করতে হবে, সুতরাং আমরা কিন্তু এখান থেকেই কোসেক থিটা নির্ণয় করতে পারি। তাহলে এখানে আমরা অর্থাৎ আমরা চিত্রের মাধ্যমে না গিয়েও যেহেতু সাইন থিটার থেকে সরাসরি আমরা কোসেক থিটায় যেতে পারি, তাহলে আমাদের এখানে চিত্র আঁকার খুব বেশি প্রয়োজন হবে না, আমরা চিত্রের মাধ্যমে না করেও সমাধান করতে পারবো। তাহলে সাইন থিটাকে যদি আমরা উল্টো করি তাহলে অর্থাৎ 1/কোসেক থিটাই তো হবে, অর্থাৎ আমরা লিখতে পারি সাইন থিটাকে যদি আমরা একটু উল্টো করি, তো যেহেতু সাইন থিটার নিচে একটা 1 আছে তাহলে এটাকে আমরা একটু ঘোরায় দেবো অর্থাৎ বিপরীতকরণ করব, তাহলে আমরা পাবো 1/sin থিটা। তো যেহেতু বাম পাশ ঘুরে গেছে তাহলে ডান পাশও তো ঘুরে যাবে, তাহলে এক্ষেত্রে আমাদের হবে 3/5। তো 1/sin থিটার সূত্র কি? 1/sin থিটার সূত্রই তো কোসেক থিটা। তাহলে আমরা লিখতে পারি অতএব কোসেক থিটা সমান 3/5। তো এটাই তো আমাদের কোসেক থিটার মান নির্ণয় করতে বলেছে, এটাই তো আমাদের উত্তর। যদিও আমরা কোসেক থিটার মান 3/5 পেয়েছি, এখানে আমাদের মনে হচ্ছে কোনো ভুল নাই, কিন্তু আসলে আমাদের প্রশ্নটিতেই ত্রুটি রয়েছে, কেননা আমাদের যে উত্তরটি হয়েছে কোসেক থিটা সমান 3/5। তো কোসেক থিটার সূত্র হিসেবে আমরা জানি যে অতিভুজ বাই লম্ব। তো অতিভুজ এখানে 3 আর লম্ব হলো 5। আসলে কি এটা কি সঠিক? মোটেও না, কারণ আমরা জানি যে কোনো ত্রিভুজের অতিভুজ কিন্তু অবশ্যই অন্য দুইটা বাহুর তুলনায় লম্ব বা ভূমির তুলনায় অবশ্যই বড় হবে। সুতরাং আমাদের এই প্রশ্নটি কিন্তু অবশ্যই ত্রুটিযুক্ত। তো এখানে আমরা যদি প্রশ্নটিকে সঠিকভাবে নিই তাহলে আমাদের এখানে যে cos 90 ডিগ্রি মাইনাস থিটার যে এখানে 5/3 আছে আমাদের একটু ঘুরাই নিতে হবে, 3/5 হবে, তাহলে আমাদের প্রশ্নটি যথার্থই হতো। তো এই জন্য আমরা এই প্রশ্নটিকে আমরা যদি চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে চাই তাহলে কিন্তু আমরা আসলে পারবো না, কারণ সাইন থিটা সমান 5/3 যখন হচ্ছে তখন আমরা জানি সাইন থিটার সূত্র হলো লম্ব বাই অতিভুজ। তো লম্ব এক্ষেত্রে 5 আর অতিভুজ হচ্ছে 3। তো এরকম চিত্র তো আমরা আসলে আঁকতে পারবো না যেখানে
লম্বটা বড় হবে অতিভুজের তুলনায়। তাহলে আমরা কি এটাকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে পারবো না। আমরা যদি এই প্রশ্নটিকে যদি সঠিক করি তাহলে সাইন থিটা সমান 3/5 হয়, অথবা cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 3/5 হয়, তাহলেই কিন্তু আমরা এই প্রশ্নটির এই চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে পারবো। এই জন্য আমরা এই প্রশ্নটির সমাধান আসলে চিত্রের মাধ্যমে দিতে পারবো না। আমরা এই জন্য এই প্রশ্নটির সমাধান এইভাবেই করলাম। আচ্ছা, কোনো ব্যাপার না, ভুল থাকতেই পারে প্রশ্ন দু একটিতে। তো আমরা এবার 8 নং প্রশ্নের চলে যাই সমাধানে। 8 নং প্রশ্নে বলা হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান √3/2। হ্যাঁ, এখানে আমরা কিন্তু এই যে প্রথম অংশটিতে থিটার মানটা নির্ণয় করতে পারি খুব সহজে, কারণ এখানে সাইন দেওয়া আছে। তাহলে আমরা সাইন কত ডিগ্রি মান √3/2 এটা কিন্তু আমরা জানি। তাহলে এখান থেকে আমরা প্রথমে থিটার মান নির্ণয় করব, এরপর আমরা এই যে বি তথা কট থিটার মানটা নির্ণয় করলে বি এর মান নির্ণয় হয়ে যাবে। প্রশ্নটি এসেছে ঢাকা বোর্ড 2022 সালে। এক্ষেত্রে আমাদের দেওয়া আছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান √3/2, বা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটার পরিবর্তে আমরা সাইন 90 ডিগ্রিকে রেখে দিই, কারণ এই পাশে তো আমরা সাইনটাকে নিয়ে আসবো। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন কত ডিগ্রির মান √3/2, সাইন 60 ডিগ্রি মান হলো √3/2। এখন উভয় পক্ষ থেকে আমরা সাইন বাদ দিতে পারি। তাহলে আমরা লিখতে পারি বা 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 60 ডিগ্রি, বা 90 ডিগ্রি 60 ডিগ্রিকে আমরা বাম পাশে নিয়ে আসলাম, আর এই মাইনাস থিটাটাকে ডান পাশে নিয়ে যাব, তার মানে প্লাস থিটা হবে। তাহলে আমরা এটাকে আবার ঘুরায় লিখি, অতএব থিটা সমান 30 ডিগ্রি। এখন আমাদের আবার দেওয়া আছে বি সমান কট থিটা, এই অংশটা নিয়ে আমরা লিখতে পারি আবার বি সমান কট থিটা। তো এবার এই কটটা আমরা রাখলাম, থিটার জায়গায় আমরা এখন থিটার মানটা বসিয়ে দেবো। থিটার মান 30 ডিগ্রি, তো কট 30 ডিগ্রি মান হলো 1/√3। এটা তো আসলে tan 30 ডিগ্রি মান, আমাদের কট 30 ডিগ্রি মান হলো √3। হ্যাঁ, এবার কিন্তু ঠিক আছে আমাদের। তাহলে এটাই হলো বি এর মান, এটা আমাদের উত্তর। আমরা এবার চলে যাই 9 নং প্রশ্নের সমাধানে। 9 cot a plus 15 ডিগ্রি সমান যদি 1 হয় তাহলে এর মান নির্ণয় করো। প্রশ্নটি এসেছে দিনাজপুর বোর্ড 2022 সালে। তো আমাদের দেওয়া আছে cot a plus 15 ডিগ্রি সমান 1, বাম পাশে আমরা কটটাকে রেখে দিব। তাহলে cot a plus 15 ডিগ্রি, এখন cot কত ডিগ্রি মান 1 আমরা জানি, cot 45 ডিগ্রি মান 1। তো এবার উভয় পক্ষ থেকে আমরা cot বাদ দিতে পারি। তাহলে আমাদের বাম পাশে থাকছে a plus 15 ডিগ্রি সমান 45 ডিগ্রি, যেহেতু আমাদের এর মান নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা লিখতে পারি a সমান 45 ডিগ্রি বিয়োগ 15 ডিগ্রি, অতএব a সমান 30 ডিগ্রি হচ্ছে। তো এটাই আমাদের এর মান, যেটা আমাদের উত্তর। আমরা এবার চলে যাই 10 নং প্রশ্নের সমাধানে। 10 cot 30 ডিগ্রি প্লাস থিটা সমান 1/√3 হলে sec থিটার মান নির্ণয় করো। তো এখানে যেহেতু cot রয়েছে, আমরা কিন্তু cot কত ডিগ্রি মান 1/√3 আমরা জানি। তাহলে আমরা উভয় পক্ষ থেকে cot বাদ দিয়ে এখান থেকে থিটার মানটা নির্ণয় করার পর সেখান থেকে sec থিটার মান নির্ণয় করতে পারি। তো এক্ষেত্রে আমাদের দেওয়া আছে cot 30 ডিগ্রি প্লাস থিটা সমান 1/√3, বা cot 30 ডিগ্রি প্লাস থিটা সমান cot কত ডিগ্রি মান 1/√3, cot 60 ডিগ্রি মান হলো 1/√3। তাহলে আমরা উভয় পক্ষ থেকে cot বাদ দিতে পারি। তাহলে এক্ষেত্রে 30 ডিগ্রি প্লাস থিটা সমান আমরা পাবো 60 ডিগ্রি, তাহলে বা থিটা সমান 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি হবে। তাহলে অতএব থিটা সমান 30 ডিগ্রি পাবো। এখন আমরা এই যে sec থিটা নিয়ে কাজ করব, যদি এটার sec থিটার মান নির্ণয় করতে হবে। তাহলে এখন sec থিটা সমান sec, এবার এই থিটার জায়গায় আমরা থিটার মানটা বসা দিতে পারি sec 30 ডিগ্রি। তো sec 30 ডিগ্রি মান হলো 2/√3। তো এটা আমাদের 10-এর উত্তর। আমরা এবার চলে যাই 11 নং প্রশ্নের সমাধানে। 11 cos আলফা প্লাস 30 ডিগ্রি সমান 0 হলে সাইন α/2 এর মান কত? প্রশ্নটি এসেছে কুমিল্লা বোর্ড 2023 সালে। তো এখানে আমাদের প্রথম যে অংশটা দেওয়া আছে, এখান থেকে আমরা প্রথমে আলফার মানটা নির্ণয় করব, তারপর সাইন α/2 এর মান নির্ণয় করব। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি, দেওয়া আছে cos আলফা প্লাস 30 ডিগ্রি সমান 0, বা cos আলফা প্লাস 30 ডিগ্রি সমান cos কত ডিগ্রি মান 0 হবে? আমরা জানি cos 90 ডিগ্রির মান হলো 0। তাহলে এখন উভয় পক্ষ থেকে আমরা cos বাদ দিতে পারি।
তাহলে বাম পাশে থাকবে আমাদের আলফা প্লাস 30 ডিগ্রি সমান 90 ডিগ্রি, বা আলফা সমান 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি হবে। অতএব আলফা সমান 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দিলে আমরা পাবো 60 ডিগ্রি। তো এখন আমরা এই সাইন আলফা বাই 2 এর মানটা নির্ণয় করতে পারি। তাহলে এখন সাইন আলফা বাই 2 সমান সাইন আলফার মান হলো 60 ডিগ্রি বাই 2, তাহলে আমরা কত পাবো? সাইন 30 ডিগ্রি পাবো। সাইন 30 ডিগ্রি মান হলো 1/2। তো এইটাই আমাদের 11 উত্তর। আমরা এবার 12 নং প্রশ্নের সমাধানে চলে যাব। 12 নং প্রশ্নে আমাদের দেওয়া আছে tan a - 30 ডিগ্রি সমান 1 হলে এর মান নির্ণয় করো। তো এটা তো আমরা সকলেই পারবো। 12 আমাদের দেওয়া আছে tan a - 30 ডিগ্রি সমান 1 দেওয়া আছে, তাহলে আমরা ডান পক্ষে আমরা tan 45 ডিগ্রি মান যে 1 সেটা আমরা লিখলাম। এবার উভয় পক্ষ থেকে আমরা tan বাদ দিলাম, তাহলে আমাদের এখানে বাম পাশে থাকছে a - 30 ডিগ্রি সমান ডান পাশে 45 ডিগ্রি। তো এবার 30 ডিগ্রিটা বাম পাশ থেকে ডান পাশে গেলে প্লাস 30 ডিগ্রি হবে, তাহলে অতএব a সমান 30 ডিগ্রি 45 ডিগ্রি যোগ করলে আমরা পাবো 75 ডিগ্রি। তো আমরা এবার 13 নং প্রশ্নের সমাধানে চলে যাব। 13 নং প্রশ্নে বলা হচ্ছে যে cot a - 25 ডিগ্রি সমান 1 হলে এর মান নির্ণয় করো। প্রশ্নটি এসেছে ময়মনসিংহ বোর্ড 2022 সালে। তো এটাকেও আমরা 12 নম্বর প্রশ্নের মতো সমাধান করে দেখব। দেওয়া আছে cot a - 25 ডিগ্রি সমান 1, তো cot 45 ডিগ্রির মান হচ্ছে 1 আমরা জানি। তো এই ক্ষেত্রে আমরা -25 ডিগ্রি উভয় পক্ষ থেকে cot বাদ দিলাম, তাহলে বাম পাশে a - 25 ডিগ্রি থাকছে, ডান পাশে আমাদের থাকছে 45 ডিগ্রি। তো এই 25 ডিগ্রি আর 45 ডিগ্রি আমরা যদি যোগ করি তাহলে 70 ডিগ্রি পাবো। তো এটাই আমাদের 13 নং প্রশ্নের সমাধান। আমরা এবার চলে যাব 14 নং প্রশ্নের সমাধানে। 14 sec আলফা সমান y সমান √3/4 ইনভার্স 1 হলে আলফার মান নির্ণয় করো। প্রশ্নটি এসেছে সিলেট বোর্ড 2023 সালে। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি দেওয়া আছে sec আলফা সমান y সমান বর্গমূল 3/4 ইনভার্স 1। তো এখানে আমাদের এই উদ্দীপকে দুইটা অংশ দেওয়া আছে, আমরা এই দুইটা অংশকে পৃথক করে লিখতে পারি sec আলফা সমান y, আবার আমরা এবার এই অংশটা লিখতে পারি y সমান 3/4 ইনভার্স 1, এটাকে আমরা আবার বর্গমূল করব, তাহলে আমাদের এরকম দাঁড়াচ্ছে। বা এবার আমরা এই ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মান হিসাবে sec আলফাকে লিখতে পারি, তাহলে sec আলফা সমান, এবারে যে 3/4 ইনভার্স রয়েছে, ইনভার্স 1 রয়েছে, তো আমরা জানি ইনভার্স 1 থাকলে যে a ইনভার্স 1 থাকলে আমরা লিখতে পারি 1/a, তাহলে এই ক্ষেত্রে আমাদের রয়েছে 3/4 ইনভার্স 1, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/3/4। তাহলে মূল দাগের নিচে আমরা দেখতে পাচ্ছি দুইটা অংশ রয়েছে, তাহলে এই অংশটা একেবারে ঠিক উপরে চলে যাবে, অর্থাৎ 4টা উপরে গেলে 4 একে 4 হবে, আমরা লিখতে পারি। তাহলে 3/4 এর ইনভার্স করলে আমরা 4, আর এই যে নিচে 3 থাকছে সেই 3টাকে লিখতে পারি, অর্থাৎ 3/4কে ইনভার্স করলে আমরা 4/3 পাবো। তো যেহেতু এখানে আবার বর্গমূল দেওয়া আছে, আমরা বর্গমূলটা দিয়ে নেওয়া হলো সমান, বা sec আলফা সমান এই 4কে এখন এই বর্গমূলটাকে আলাদা আলাদা করে যদি দেওয়া হয়, অর্থাৎ 4 পরে বর্গমূল আসবে, আবার 3 পরে বর্গমূল আসবে, তাহলে 4কে বর্গমূল করলে আমরা পাবো 2, আর √3কে বর্গমূল করলে আমাদের দশমিক আসে, বিধায় আমরা এটাকে রেখে দিব। তাহলে আমাদের যেহেতু প্রশ্নে আলফার মানটা নির্ণয় করতে হবে, সুতরাং এখানে আমরা sec আলফা, অর্থাৎ আমাদের বাম পাশে যেহেতু sec চলে এসেছে, ডান পাশে কিন্তু আমাকে sec নিয়ে আসতে হবে, নাহলে তো আমরা বাদ দিতে পারবো না। তাহলে sec কত ডিগ্রি মান 2/√3, আমরা জানি sec 30 ডিগ্রি মান হলো 2/√3। তো আমরা এখন উভয় পক্ষ থেকে secটাকে বাদ দিতে পারি, তাহলে আলফা সমান আমরা পাবো 30 ডিগ্রি। তো এটাই আমাদের 14 নং প্রশ্নের উত্তর। 15 tan a সমান 3/4 হলে sin এর মান নির্ণয় করো। প্রশ্নটি এসেছে রাজশাহী বোর্ড 2023 সালে। তো এখন আমাদের তো sin এর মানটা নির্ণয় করতে হবে, তবে তার আগে এই যে আমাদের দেওয়া আছে এখান থেকে এই উদ্দীপকের এই অংশটু থেকে আমরা এর মানটা নির্ণয় করব। তো এখন এর মান নির্ণয় করতে গেলে আমরা কিন্তু এই যে tan কত ডিগ্রির মান 3/4 এটা কিন্তু জানি না, তাহলে আমরা খুব সহজে যে সমকোণী ত্রিভুজ চিত্রের মাধ্যমে আমরা এটাকে সমাধান করতে পারি। দেওয়া আছে tan a সমান 3/4, এবার আমরা এখন এটি সমকোণী ত্রিভুজ চিত্রের মাধ্যমে এই tan a সমান 3/4টাকে উপস্থাপন করব। তাহলে এক্ষেত্রে a b c, তো a b c অবশ্যই একটি সমকোণী ত্রিভুজ হবে, কেননা এক্ষেত্রে b কোণটা আমাদের এক সমকোণ হবে
এবং যেহেতু ট্যানের সাথে আমাদের কোণ হিসাবে রয়েছে এ বিন্দু, সুতরাং আমাদের এখানে এই এ বিন্দুটাই কোণ হিসাবে আমরা চিহ্নিত করব। তো এবার এই যেহেতু আমরা এ কোণটাকে ধরেছি, তাহলে এই কোণের সাপেক্ষে তার বিপরীত বাহু বিসিটা হলো লম্ব এবং সন্নিহিত বাহু এ বি হলো ভূমি। আর যেহেতু এখানে বি বিন্দুতে সমকোণ উৎপন্ন হয়েছে, তার বিপরীত বাহু এসি হলো অতিভুজ। তাহলে এই এ কোণের সাপেক্ষে বিসি হলো লম্ব, এ বি হলো ভূমি, আর এসি হলো অতিভুজ। তাহলে আমরা ট্যানের সূত্র হিসেবে কি জানি? ট্যানের সূত্র হলো লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বিসি এর মান কত দেওয়া আছে এক্ষেত্রে? 3, আর ভূমি কত দেওয়া আছে? 4। অবশ্যই এক্ষেত্রে আমাদের চিত্রের দিকে একটু খেয়াল রাখতে হবে যেন আমাদের যে বাহুটা বড় হয় তার দিকেই যেন এককটাও বড় থাকে। তো এবার আমরা সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আমরা কিন্তু খুব সহজে এই অতিভুজের মানটা নির্ণয় করব। কেন অতিভুজের মানটা নির্ণয় করব? কারণ আমাদের তো সাইনের মানটা নির্ণয় করতে হবে। তো সাইনের মানটা নির্ণয় করতে গেলে সাইনের সূত্র হিসেবে আমরা জানি লম্ব বাই অতিভুজ। এই জন্য আমাদের কিন্তু অবশ্যই অতিভুজের মানটা প্রয়োজন। তাহলে আমরা লিখতে পারি যে এখন ত্রিভুজ এ বি সি এ আমরা লিখতে পারি যে এসি সমান, আমরা একবারে করে দেব রুট হিসেবে, তাহলে এ বি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। তো এ বির মান হলো 4 স্কোয়ার প্লাস বিসির মান হলো 3 স্কোয়ার। তো 4 স্কোয়ার মানে 16 যোগ 9 করলে আমরা পাবো 25, আর 25কে রুট করলে আমরা পাবো 5। তাহলে আমরা এসির মানটা পেলাম 5। এবার আমরা এখন খুব সহজে সাইনের মানটা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি অতএব সাইন এ সমান লম্ব বাই অতিভুজ। সাইনের সূত্র হিসেবে লম্ব বাই অতিভুজ আমরা জানি। তো লম্ব এক্ষেত্রে বিসি আর অতিভুজ হলো এসি। তো বিসির মান কত? বিসির মান আছে 3 আর এসির মান হলো 5। এটাই তো আমাদের উত্তর। 16 সাইন এ সমান 4/5 হলে ট্যান এর মান নির্ণয় করো যখন এটা অবশ্যই সূক্ষ্মকোণ হবে। প্রশ্নটি এসেছে চট্টগ্রাম বোর্ড 2023 সালে। তো এক্ষেত্রে আমাদের দেওয়া আছে সাইন এ সমান 4/5। তো আমরা এখানে তো সাইন থেকে এখানে সাইন কত ডিগ্রি মান 4/5 আমরা তো বলতে পারবো না। এই জন্য আমরা ত্রিকোণমিতিক চিত্রের মাধ্যমে এই তথ্যটিকে উপস্থাপন করব। তো তাহলে আমরা এটাকে ধরতে পারি এ বি সি অবশ্যই একটি সমকোণী ত্রিভুজ, কারণ বি কোণ এক সমকোণ। এখানে সাইনের সাথে রয়েছে এ কোণ, তার জন্য আমরা লিখতে পারি এ কোণের সাপেক্ষে বিসি হলো লম্ব, আর এ বি হলো সন্নিহিত বাহু এটা ভূমি, আর এসি হলো অতিভুজ। তো সাইনের সূত্র হিসেবে আমরা জানি লম্ব বাই অতিভুজ। তো লম্ব যেহেতু বিসি, তাহলে বিসি মান হলো 4 একক, আর অতিভুজ এসি এর মান হলো 5 একক। তো এবার আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে এবির মানটা নির্ণয় করতে পারি। তাহলে এখন এবিসি সমকোণী ত্রিভুজ হতে আমরা পাই এবি সমান রুট এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। তো এসির মান হলো 5 স্কোয়ার, বিসির মান হলো 4 স্কোয়ার। তাহলে 5 স্কোয়ার মানে 25 বিয়োগ 4 স্কোয়ার মানে 16। তাহলে 25 থেকে 16 বাদ দিলে আমরা পাবো 9, 9কে রুট করলে আমরা পাবো 3। তাহলে এক্ষেত্রে আমরা এবির মান পাচ্ছি 3। তাহলে এবার কি আমরা এই ট্যানের মানটা নির্ণয় করতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে অতএব ট্যান এ সমান আমরা লিখতে পারি ট্যানের সূত্র হিসেবে লম্ব বাই ভূমি। তো এক্ষেত্রে লম্ব হলো বিসি আর ভূমি হলো এবি। তো বিসির মান তো আমাদের জানাই আছে 4 আর এবির মান হলো 3। তো এটাই তো আমাদের ট্যানের মান। তাহলে 16 এর উত্তর হিসাবে আমরা পাচ্ছি 4/3। এবার চলে যায় 17 নং প্রশ্নে। 17 যদি ট্যান বি সমান 5/12 হয় তবে সাইন বি এর মান বের করো যখন বি সূক্ষ্মকোণ হবে। প্রশ্নটি এসেছে বরিশাল বোর্ড 2022 সালে। তো এই ক্ষেত্রে আমরা একইভাবে সমাধান করব চিত্রের মাধ্যমে। এক্ষেত্রে দেওয়া আছে ট্যান বি সমান 5/12। তো এই ক্ষেত্রে আমরা যেহেতু এখানে ট্যানের সাথে বি কোণ আছে, তাহলে আমরা এখানে বি কোণ হিসেবে ধরতে পারি এটা। তাহলে আমরা এবিসি যে কোনো এ সির যে কোনো একটা দিতে পারি। তো এটা এ দিলাম আর এটা হচ্ছে সি। তাহলে এক্ষেত্রে আমরা সমকোণ পাচ্ছি সি কোণ। তো এবার যেহেতু বি কোণ রয়েছে, আমরা এখানে বি কোণের সাপেক্ষে আমরা লম্ব ভূমি নির্ণয় করব। তো বি কোণের সাপেক্ষে লম্ব হলো এসি আর ভূমি হলো বিসি। তাহলে এখানে আমাদের ট্যান বি সূত্র হিসেবে জানি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হলো এক্ষেত্রে 5 একক আর ভূমি হলো 12 একক। তো এবার আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে এবির মানটা নির্ণয় করতে পারি।
এখন ত্রিভুজ এবিসি এ পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি এবি সমান রুট বিসি স্কোয়ার যোগ এসি স্কোয়ার সমান বিসি মান হলো 12 তার স্কোয়ার যোগ এসির মান হলো 5 তার স্কোয়ার সমান 12কে স্কোয়ার করলে আমরা পাবো 144 যোগ 5কে করলে আমরা পাবো 5কে বর্গ করলে 25 পাবো তাহলে 144 আর 25 যদি আমরা যোগ করি তাহলে 169 হবে 169কে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা পাবো 13 তাহলে এবির মান হলো আমাদের 13। তো এবার আমাদের যেহেতু সাইন বির মান নির্ণয় করতে বলেছে কি পারবো না অবশ্যই পারবো তাহলে আমরা লিখতে পারি অতএব সাইন বি সমান সাইন বি সূত্র অনুসারে আমরা জানি সাইনের সূত্র অনুসারে জানি লম্ব বাই অতিভুজ তো লম্ব এই ক্ষেত্রে এসি আর অতিভুজ হলো এবি তো এসির মান হলো 5 আর এবির মান হলো 13 তো এটা আমাদের সাইন বি এর মান। 18 tan a সমান x হলে sec স্কয়ারের মান নির্ণয় করো প্রশ্নটি এসেছে দিনাজপুর বোর্ড 2023 সালে। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু tan থেকে sec নিয়ে যেতে পারি অর্থাৎ আমরা tan স্কয়ার থেকে আমরা প্রথমে এই উদ্দীপককে বর্গ করলেই তো আমাদের tan স্কয়ার আসবে tan স্কয়ারের সূত্র হিসেবে আমরা লিখতে পারি sec স্কয়ারে -1 এবং সেখান থেকে আমরা sec স্কয়ারের মানটা নির্ণয় করতে পারি। সুতরাং এই 18 নং প্রশ্নটির মান নির্ণয় করার জন্য আমাদের সমকোণী ত্রিভুজ চিত্রের অঙ্কনের কোনো প্রয়োজন নাই। তাহলে আমাদের দেওয়া আছে tan a সমান x এখন যেহেতু আমাদের sec স্কয়ার বানাতে হবে তাহলে তো এখানে বর্গ করাই লাগবে আমরা তাহলে উভয় পক্ষকে বর্গ করলে আমরা পাবো tan স্কয়ার a সমান ডান পাশে বর্গ করব x স্কয়ার হবে দিতে পারি। তো এবার tan স্কয়ারের সূত্র হিসেবে আমরা জানি sec স্কয়ার a -1 সমান ডান পাশে আমাদের থাকছে x স্কয়ার তো যেহেতু আমাদের sec স্কয়ার এর মানটাই নির্ণয় করতে হবে তাহলে এই যে 1 -1 রয়েছে এটাকে আমরা ডান পাশে পাঠিয়ে দেব তাহলে sec স্কয়ার a সমান x স্কয়ার + 1 তো এটাই আমাদের 18 এর উত্তর। এবার আমরা চলে যাব 19 নং প্রশ্নের সমাধানে। তো 19 নং প্রশ্নে বলা হচ্ছে cosec θ সমান 5/3 হলে sec θ আর cot θ এর মান নির্ণয় করো প্রশ্নটি এসেছে সিলেট বোর্ড 2022 সালে। তো আমাদের উদ্দীপকে দেওয়া আছে cosec θ সমান 5/3 এখন আমরা যেহেতু প্রথম অংশ থেকে এই উদ্দীপক থেকে থিটার মানটা নির্ণয় করব তারপর আমরা sec θ আর cot θ নির্ণয় করব সুতরাং এই থিটাটা নির্ণয় করতে গেলে আমাদের বাম পাশে তো cosec চলে আসছে তাহলে ডান পাশেও cosec নিয়ে আসতে হবে তা আসলে cosec নিয়ে আসলে কি আমরা cosec কত ডিগ্রি মান 5/3 টা কি বলতে পারবো না যার জন্য আমরা এখানে সমকোণী ত্রিভুজের চিত্র অঙ্কনের মাধ্যমে এই ত্রিকোণমিতিক অনুপাতকে বাহুর অনুপাতের মাধ্যমে উপস্থাপন করব। তো আমরা এই ক্ষেত্রে ধরে নিতে পারি এটা a এটা b এটা c তো এখানে abc অবশ্যই একটি সমকোণী ত্রিভুজ কারণ b কোণ সমান এক সমকোণী। তো এই ক্ষেত্রে আমাদের যেহেতু থিটা আমাকে কোণ হিসাবে থিটা চিহ্নিত করে দেওয়া আছে সুতরাং আমরা থিটা a বিন্দুতেও দিতে পারি আবার এখানে c বিন্দুতে দিতে পারি তো আমরা এখানে দিই থিটাটা। তো এবার থিটা কোণের সাপেক্ষে তার বিপরীত বাহু BC হলো লম্ব আর AB হলো ভূমি AC হলো অতিভুজ। তো এখানে আমাদের দেওয়া আছে cosec থিটা তো cosec থিটা সূত্র হিসেবে আমরা জানি অতিভুজ বাই লম্ব তো অতিভুজ এখানে আমাদের রয়েছে AC তো অতিভুজ হলো 5 একক আর লম্ব হলো BC হলো আমাদের এখানে 3 একক। তো এবার আমরা এই পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে কিন্তু AB এর মানটা নির্ণয় করতে পারি। কেন AB এর মান নির্ণয় করব কারণ এখানে আমাদের sec থিটার মানটা নির্ণয় করতে হবে। sec থিটার সূত্র হিসেবে আমরা জানি অতিভুজ বাই ভূমি তাহলে তো আমাদের অবশ্যই ভূমির মানটা দরকার হবে আবার cot থিটা যখন নির্ণয় করব তখনও কিন্তু ভূমি বাই লম্ব অর্থাৎ আমাদের ভূমির মানটা প্রয়োজন উভয় ক্ষেত্রে যার কারণে আমাদের এখানে সমকোণী ত্রিভুজের সাহায্যে AB এর মানটা নির্ণয় করব। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারি AB সমান রুট AC স্কয়ার মাইনাস BC স্কয়ার AC এর মান হলো 5 তার স্কয়ার মাইনাস BC এর মান হলো 3 স্কয়ার 25 মাইনাস 9 এটাকে করলে আমরা পাবো 16 কে রুট করলে আমরা পাবো 4 তো তাইলে আমরা AB এর মান পাচ্ছি 4। এবার আমাদের sec থিটার মান পাবো sec থিটার সূত্র হিসেবে আমরা জানি অতিভুজ বাই ভূমি তো এই ক্ষেত্রে অতিভুজ হলো AC আর ভূমি হলো AB তো AC এর মান হলো 5 আর AB এর মান হলো 4 এবং আমাদের অন্য একটা ত্রিকোণমিতিক অনুপাত হলো cot থিটা তো cot থিটার সূত্র হিসেবে আমরা জানি
ভূমি বাই লম্ব, তো এক্ষেত্রে ভূমি হলো এবি আর লম্ব হলো বিসি। তো এবির মান এখানে 4 দেওয়া আছে, বিসির মান হলো 3। তো এটাই হলো আমাদের এই দুইটাই উত্তর, একটা হলো 5/4 এবং অপরটি 4/3। আমরা এবার চলে যাব 20 নং প্রশ্নের সমাধানে। 20 আমাদের উদ্দীপকে দেওয়া আছে tan a সমান 3/4 হলে দেখা হচ্ছে sin a ইন্টু cos a সমান 12/25। প্রশ্নটি এসেছে চট্টগ্রাম বোর্ড 2020 সালে। তাহলে আমাদের দেওয়া আছে tan a সমান 3/4। এক্ষেত্রেও কিন্তু আমরা এই অংশ থেকে আমরা এর মানটা নির্ণয় করলেই পরবর্তীতে sin আর cos গুণ করলে এই গুণফলটা 12/25 হবে, সেটা আমরা দেখাতে পারবো। কিন্তু আসলে এখানে তো tan a এসেছে, ডান পাশে যদি আমরা tan কত ডিগ্রি মান 3/4, এটা তো আসলে আমাদের জানা নাই। যার কারণে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের যে চিত্র আছে অর্থাৎ ত্রিভুজের মাধ্যমে আমরা এই tan a সমান 3/4 এটাকে উপস্থাপন করব। তো আমরা ত্রিভুজটাকে আমরা এখন দিতে পারি, এটা বি কোণ দিতে পারি, এখানে এ দিতে পারি। তাহলে আমাদের থিটা, যেহেতু tan এর সাথে এ কোণ রয়েছে, তাহলে এটাকে আমরা কোণ হিসাবে নিলে সুবিধা হবে। আর এটাকে আমরা এখন সি কোণ দিতে পারি। তাহলে আমাদের এবিসি একটি সমকোণী ত্রিভুজ, বি কোণ সমান 1 সমকোণ, এবং এর সাথে যেহেতু এখানে tan এর সাথে যেহেতু এ রয়েছে, যার কারণে আমরা এখানে এই বিন্দুটাকেই আমরা কোণ হিসাবে চিহ্নিত করব। তাহলে এই কোণের সাপেক্ষে বিসি হলো লম্ব, এবি হলো ভূমি। তা tan এর সূত্র হিসেবে আমরা জানি লম্ব বাই ভূমি। তাহলে এখানে বিসির মানটাই হলো এখানে 3 একক, আর ভূমি তথা এবির মানটাই হলো 4 একক। তো এবার আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে এসির মানটা নির্ণয় করব, তথা আমাদের অতিভুজের মানটা জানা প্রয়োজন। কারণ আমরা সাইনের মান যখন নির্ণয় করব তখন আমরা জানি লম্ব বাই সাইনের সূত্র হিসাবে লম্ব বাই অতিভুজ নিয়ে আসবো। তাহলে আমাদের অবশ্যই এসির মানটা নির্ণয় করা প্রয়োজন। এখন সমকোণী ত্রিভুজ এবিসি এ অতিভুজ সমান রুট এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। তো এবির মান হলো 4 স্কোয়ার প্লাস বিসির মান হলো 3 স্কোয়ার। 4 স্কোয়ার মানে 16 আর 3 স্কোয়ার মানে 9, 25 হবে। 16 9 25, 25কে বর্গমূল করলে আমরা পাবো 5। তাহলে এখানে অতিভুজ এসির মান হলো 5। তো এবার আমরা এখন এই সাইনে আর কসে এই দুটার মান গুণ করব। তাহলে অতএব সাইনে ইন্টু কসে, তো সাইনের সূত্র হিসেবে আমরা জানি লম্ব বাই অতিভুজ। তো লম্ব এই ক্ষেত্রে হলো বিসি, তো বিসির মান হলো 3 বাই অতিভুজ হলো এসি তথা এখানে 5 ইন্টু কসের মান হলো, কসের সূত্র হিসেবে আমরা জানি ভূমি বাই অতিভুজ। তো ভূমি এক্ষেত্রে এবি তথা 4, অতিভুজ হলো এসি তথা 5। তো এবার আমরা যদি গুণ করি, যেহেতু কাটাকাটি যাচ্ছে না উপরে নিচে, তাহলে আমরা উপরে উপরে গুণ করব, নিচে নিচে গুণ করব। 3 4 12 আর 5 5 25। তো সাইন ইন্টু কসের মান 12/25, আমরা তো এটাই দেখালাম। তাহলে আমরা লিখতে পারি সুতরাং সাইনে ইন্টু কসে সমান 12/25। এটা যেহেতু দেখাও যে বলেছে, এই জন্য আমরা লিখতে পারি দেখানো হলো। 21 এক্স সমান ট্যান থিটা, জেড সমান সাইন থিটা এবং এক্স সমান 5/12 হলে জেডের মান নির্ণয় করো। প্রশ্নটি এসেছে যশোর বোর্ড 2023 সালে। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি দেওয়া আছে এক্স সমান ট্যান থিটা, জেড সমান সাইন থিটা এবং এক্স সমান 5/12। তো এবার এই অংশটাকে নিয়ে আমরা সমাধান করব। এক্সের জায়গায় আমরা এখন এক্সের মান বসাবো, ট্যান থিটা সমান 5/12। আমরা এখন এই যে ট্যান থিটা সমান 5/12 পেলাম। এখন এই যে সমকোণী ত্রিভুজের আমরা এই যে ট্যান থিটা সমান 5/12 যদি উপস্থাপন করি তাহলে আমরা পাবো, তো একে আমরা একটু নাম দিতে পারি এ বি সি। যেহেতু এখানে ট্যানের সাথে থিটা কোণ রয়েছে, তাহলে আমরা এই কোণটাকে থিটা কোণ হিসেবে চিহ্নিত করতে পারি। তাহলে থিটা কোণের সাপেক্ষে লম্ব হলো এবি, ভূমি হলো বিসি, আর এটা যেহেতু সমকোণ তাহলে অতিভুজ হলো এসি। তো এবার আমরা এখন যে ট্যান থিটার সূত্র অনুসারে জানি লম্ব বাই ভূমি। তো লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হলো এবি, তার মানে এবির মান হলো 5 একক, আর ভূমি হলো বিসি তথা 12 একক। তো এবার আমরা সমকোণী ত্রিভুজের সাহায্যে এই যে এসির মানটা নির্ণয় করব। কেননা আমরা জেডের মানটা যখন নির্ণয় করতে যাব তখন আমাদের এখানে বলা আছে জেড সমান সাইন থিটা। তা সাইন থিটার সূত্র হিসেবে আসবে লম্ব বাই অতিভুজ। এই জন্য আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে এসির মানটা নির্ণয় করে নিব। তাহলে এখন সমকোণী ত্রিভুজ এবিসি এ অতিভুজ সমান বর্গমূল এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার।
তো এবির মান হলো 5 তার স্কোয়ার প্লাস বিসির মান হলো 12 তার স্কোয়ার, 5 স্কোয়ার মানে 25 প্লাস 12 স্কোয়ার মানে 140। তাহলে 140 আর 25 যোগ করলে আমরা পাবো 169। 169কে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা পাবো 13, অর্থাৎ আমরা এসির মানটা পেলাম 13 একক। এবার আমরা এখন এই যে জেড সমান, জেডের মানটা যখন নির্ণয় করতে চাবো তখন এই যে জেড সমান সাইন থিটা এটা লাগবে। তাহলে অতএব জেড সমান সাইন থিটা। তো এবার সাইন থিটার সূত্র হিসেবে আমরা জানি যে লম্ব বাই অতিভুজ। তো লম্ব এই ক্ষেত্রে এবি, আর অতিভুজ হলো এসি। তাহলে এবির মানটা কত? এবির মান হলো 5, এসির মান হলো 13। তো এটাই আমাদের উত্তর, অর্থাৎ জেডের মান। আমরা এবার 22 নং প্রশ্নে চলে যাই। 22 আমাদের সেক এক্স সমান কোসেক ওয়াই সমান 2 হলে সাইন ইন্টু এক্স প্লাস ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে, যেটি এসেছে যশোর বোর্ড 2020 সালে। তো এই ক্ষেত্রে আমাদের দেওয়া আছে সেক এক্স সমান কোসেক ওয়াই সমান 2। তাহলে এই উদ্দীপককে আমরা ভেঙে দুটো অংশে পরিণত করতে পারি। তাহলে আমরা লিখতে পারি অতএব সেক এক্স সমান, এই যে সেক এক্স সমান আমরা 2 লিখতে পারি, বা সেক এক্স সমান, এখন আমরা যেহেতু এক্স আর ওয়াই সাইন ইন্টু এক্স প্লাস ওয়াইয়ের মান নির্ণয় করতে, তাহলে এক্স এবং ওয়াই অর্থাৎ সেক এক্স সমান 2, এখান থেকে আমরা এক্সের মানটা নির্ণয় করতে পারি। তো সেক এক্স সমান আমরা লিখতে পারি, যেহেতু এই সেকটাকে বাদ দিতে হবে, শুধু এক্সের মানটা নির্ণয় করতে হবে। তাহলে সেক কত ডিগ্রি মান? 2। আমরা জানি সেক 60 ডিগ্রি মান হলো 2, তাহলে সেক 60 ডিগ্রি। এবার আমরা উভয় পক্ষ থেকে সেকটাকে বাদ দিতে পারি, তাহলে আমরা লিখতে পারি অতএব এক্স সমান 60 ডিগ্রি। আবার আমরা অপর যে আরেকটা অংশ থাকবে সেটাকে লিখতে পারি কোসেক ওয়াই সমান 2, কোসেক ওয়াই সমান 2। তো এখান থেকে আমরা এখন ওয়াইয়ের মানটা নির্ণয় করব। তো ওয়াইয়ের মানটা নির্ণয় করতে গেলে এই যে কোসেকটাকে তো বাদ দিতে হবে, তাহলে ডান পাশেও তো আমাদের কোসেক আনতে হবে। তাহলে কোসেক কত ডিগ্রি মান? 2। আমরা জানি কোসেক 30 ডিগ্রি মান হলো 2, কোসেক 30 ডিগ্রি। এখন আমরা উভয় পক্ষ থেকে কোসেকটাকে বাদ দিতে পারি, তাহলে অতএব ওয়াই সমান আমরা পাচ্ছি 30 ডিগ্রি। তো যখন আমাদের এক্সের মান আর ওয়াইয়ের মান পেলাম, তখন কিন্তু আমরা এবার সাইন এক্স প্লাস ওয়াইয়ের মানটা নির্ণয় করতে পারি। অতএব সাইন ইন্টু এক্স প্লাস ওয়াই সমান সাইন এক্সের মান হলো 60 ডিগ্রি যোগ ওয়াইয়ের মান হলো 30 ডিগ্রি। তাহলে আমরা পাচ্ছি সাইন 60 আর 30 90 ডিগ্রি। তো সাইন 90 ডিগ্রি মান হলো 1। তো এটাই আমাদের 22-এর উত্তর। আমরা এবার 23 নং প্রশ্নের সমাধানে চলে যাব। 23 tan x সমান cot y সমান √3 হলে cos ইন্টু এক্স প্লাস ওয়াইয়ের মান নির্ণয় করো। প্রশ্নটি এসেছে বরিশাল বোর্ড 2023 সালে। তো একেবারে আমাদের 22 নং প্রশ্নের মতো এটাকেও সমাধান করতে পারি। তো এক্ষেত্রে 23টা আমরা সমাধান করলাম 22 নং প্রশ্নের মতোই। আশা করি এটা আমার প্রিয়রা দেখে নিবে। 24 sec থিটা সমান 13/12 হলে sin থিটা প্লাস cos থিটা এর মান নির্ণয় করো। প্রশ্নটি এসেছে দিনাজপুর বোর্ড 2024 সালে। তো এই ক্ষেত্রেও আমরা প্রথমে যে উদ্দীপক অংশটা দেওয়া আছে যে sec থিটা সমান 13/12, এখান থেকে কিন্তু আমরা থিটার মানটা নির্ণয় করার পর আমরা sin থিটা তারপরে cos থিটার মান নির্ণয় করব। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি দেওয়া আছে sec থিটা সমান 13/12। তো যেহেতু আমরা এই সেকটাকে বাদ দিতে পারছি না, কারণ আমরা সেকের কত ডিগ্রির মান 13/12 এটা তো আমরা জানি না, যার কারণে আমরা এখান থেকে সরাসরি থিটার মানটা নির্ণয় করতে পারছি না। আমরা সমকোণী ত্রিভুজ চিত্রের মাধ্যমে বাহুর অনুপাতের মাধ্যমে এই sec থিটা সমান 13/12কে উপস্থাপন করব। তাহলে আমরা যদি এখানে নাম দিই এ বি সি, তো এই ক্ষেত্রে আমাদের থিটা কোণের সাপেক্ষে করা হয়েছে, তাহলে আমরা এটাকে থিটা কোণ হিসাবে চিহ্নিত করতে পারি। তাহলে থিটা কোণের সাপেক্ষে বিসি হলো লম্ব, এবি হলো ভূমি, আর এটা হলো সমকোণ, তাহলে এসিটা হলো অতিভুজ। তো এবার এখানে দেওয়া আছে sec থিটা সমান 13/12। তো sec থিটার সূত্র হিসেবে বাহুর সাপেক্ষে আমরা জানি অতিভুজ বাই ভূমি। তাহলে এখানে অতিভুজ হলো এসি, তো এখানে অতিভুজ আমাদের দেওয়া আছে 13 একক, আর ভূমি হলো এবি, আমাদের এখানে দেওয়া আছে 12 একক। তো এবার আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে বিসির মানটা নির্ণয় করতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে এখন সমকোণী ত্রিভুজ এবিসি এ আমরা নির্ণয় করব যে লম্বের মান নির্ণয়। তাহলে এক্ষেত্রে বিসি সমান রুট এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। তো এসির মান হলো 13 স্কোয়ার মাইনাস এবির মান হলো 12 স্কোয়ার।
তাহলে 13 স্কোয়ার করলে আমরা পাবো 169, 12 স্কোয়ার মানে 144। তাহলে 169 থেকে 144 বাদ দিলে আমরা পাবো হচ্ছে 25, 25কে রুট করলে 5। তাহলে এক্ষেত্রে বিসির মান হলো 5। তো এবার আমরা যেহেতু ত্রিভুজের 3টা বাহু মান আমরা পেয়েছি, সুতরাং আমাদের যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান অবশ্যই নির্ণয় করতে পারবো। তো এই ক্ষেত্রে আমাদের সাইন থিটার কস থিটার মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে অতএব সাইন থিটার সূত্র হিসেবে আমরা জানি লম্ব বাই অতিভুজ। তো লম্ব এক্ষেত্রে বিসি, তো বিসির মান হলো 5 আর অতিভুজ হলো এসি তথা 13 এবং কস থিটার মানটা আমরা পাবো ভূমি বাই অতিভুজ। তো ভূমি এক্ষেত্রে এবি, এবির মান হলো 12 আর অতিভুজ হলো এসি, এর মান হলো 13। তো এবার এই দুটো মানকে আমাকে যোগ করতে হবে। অতএব সাইন থিটা প্লাস কস থিটা 5/13 যোগ 12/13। তাহলে আমরা যদি লসাগু করি তাহলে আমরা পাবো 13, 5 যোগ 12 হবে, তার মানে আমরা উত্তর হিসেবে পাবো 17/13। এটাই আমাদের 24 নং প্রশ্নের উত্তর। 25 কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 13/12 হলে সাইন থিটা প্লাস কস থিটার মান নির্ণয় করো। প্রশ্নটি এসেছে যশোর বোর্ড 2020 সালে। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 13/12। তো এবার কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা এর সূত্র হিসেবে আমরা জানি সেক থিটা হবে সেক থিটা সমান ডান পাশে আছে আমাদের 13/12। তো ইতিমধ্যে এই প্রশ্নটির সমাধান আমরা 24 নং প্রশ্নেই করে দিয়েছি। অর্থাৎ এইবার আমরা এই যে সেক থিটা সমান 13/12, ঠিক এইবার এই 24 নং প্রশ্নের মতোই আমরা সমাধান করব। 26 কোসেক থিটা মাইনাস কট থিটা সমান 4/3 হলে কোসেক থিটা প্লাস কট থিটার মান নির্ণয় করো। প্রশ্নটি এসেছে ময়মনসিংহ বোর্ড 2024 সালে। তো এই ক্ষেত্রে আমাদের দেওয়া আছে কোসেক থিটা মাইনাস কট থিটা সমান 4/3। তো আমাদের নির্ণয় করতে হবে কোসেক থিটা প্লাস কট থিটা। তো আমরা এক্ষেত্রে একটা সূত্র জানি, কোসেক এবং কটের ভিতরে একটা সম্পর্ক জানি, সেটা হলো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। তো আমরা কোসেককে যদি এ ধরি আর কটকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা পড়বে। তাহলে সূত্র হিসেবে আমরা লিখতে পারি কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা সমান আমাদের ডান পাশে থাকছে 1। তো এবার আমাদের এই অংশটার মান কিন্তু দেওয়া আছে কোসেক থিটা মাইনাস কট থিটা সমান 4/3। তাহলে এই অংশটা পরিবর্তে আমরা এখন 4/3 বসাতে পারি। তাহলে আমাদের এই অংশটা লিখে দিতে হবে কোসেক থিটা প্লাস কট থিটা। তাহলে এর পরিবর্তে আমরা লিখব 4/3 সমান 1 বা কোসেক থিটা প্লাস কট থিটা সমান 1। এই যে 4/3 আছে আমাদের ডান পাশে যদি চলে যায় তাহলে এই অংশটা উল্টে যায়, তার মানে 3/4 হবে। তাহলে অতএব কোসেক থিটা প্লাস কট থিটার সঙ্গে আমরা যদি গুণ করি 3 × 3 হবে আর নিচে হবে 4। তো এটার মানে কিন্তু আমাদের নির্ণয় করতে বলা হয়েছিল, সুতরাং এটাই আমাদের উত্তর। আমরা এবার 27 নং প্রশ্নে চলে যাই। 27 বলা হচ্ছে sec a মাইনাস tan a সমান 2/5 হলে sec a প্লাস tan a এর মান নির্ণয় করো। একই রকম প্রশ্ন তথা 26 নং প্রশ্নের অনুরূপ আমরা এই প্রশ্নটি এসেছে চট্টগ্রাম বোর্ড 2022 সালে। তাহলে আমাদের দেওয়া আছে sec a মাইনাস tan a সমান 2/5, আমাদের নির্ণয় করতে হবে sec a প্লাস tan a। তাহলে আমাদের এখানে sec a মাইনাস tan a দেওয়া আছে মানটা, আর আমাদের নির্ণয় করতে হবে sec a প্লাস tan a। তাহলে আমাদের সূত্র হিসাবে sec আর tan এর ভিতরে একটা সম্পর্ক জানি, সেটা হলো আমরা জানি sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a সমান 1। তো এবার আমরা সেককে এ ধরবো এবং ট্যানকে বি ধরবো, তাহলে আমরা একটা সূত্র পাবো, সেটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হিসেবে লিখতে পারি সেক এ প্লাস ট্যান এ ইন্টু সেক এ মাইনাস ট্যান এ সমান ডান পাশে আমাদের থাকছে 1। তো এদের সেক এ মাইনাস ট্যান এর মানটা দেওয়া আছে, তাহলে আমাদের এই অংশটা থেকে যাবে sec a প্লাস tan a। তাহলে এর পরিবর্তে আমরা মান বসাবো 2/5 সমান ডান পাশে থাকছে 1 বা sec a প্লাস tan a সমান 1 গুণ এই অংশটা ডান পাশে গেলে উল্টে যায়
2/5 ছিল, তাহলে আমাদের হবে 5/2। অতএব sec a প্লাস tan a সমান আমরা যদি গুণ করি তাহলে 5/2 হয়। তো আমরা তাহলে বুঝতে পারছি অঙ্কগুলো করে যে sec a মাইনাস অর্থাৎ একই রকম যদি পদ থাকে তাহলে শুধুমাত্র যদি প্লাস মাইনাসে পার্থক্য থাকে তাহলে এখানে sec a মাইনাস tan a যে উত্তরটা থাকবে তার বিপরীতটা হবে sec a প্লাস tan a তার বিপরীতটা হবে, অর্থাৎ 2/5 হলে উত্তর হবে 5/2। এখানে যেমন 4/3 হয়েছিল আমাদের উত্তরটা আসবে sec cosec থিটা প্লাস cot থিটার উত্তরটা আসবে 3/4। আমরা এবার চলে যাব 28 নং প্রশ্নের সমাধানে। 28 আমাদের দেওয়া আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 5/6 হলে cos 4 থিটা মাইনাস sin 4 থিটা এর মান নির্ণয় করো। প্রশ্নটি এসেছে কুমিল্লা বোর্ড 2022 সালে। তো এই ক্ষেত্রে দেওয়া আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 5/6। এবার cos স্কয়ার থিটা এবং sin স্কয়ার থিটা এর ভিতরকার একটা সম্পর্ক আমরা জানি, অর্থাৎ আমরা জানি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান 1, অর্থাৎ আমরা একটু ঘুরিয়ে লিখলাম, যেহেতু আমাদের প্রথমে cos আছে তাই আমরা প্রথমে cosটাকে লিখলাম। এবার যদি আমরা এই দুটো গুণ করি তাহলে আমরা পাবো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইন্টু, আচ্ছা এখানে আমরা এখন দিতে পারি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটার মান হলো 5/6 ইন্টু cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটার মান হলো 1। এখানে একটা সূত্র পড়বে, আমরা cos স্কয়ার থিটাকে a এবং sin স্কয়ার থিটাকে যদি b ধরি তাহলে a মাইনাস b ইন্টু a প্লাস b। সূত্রটা আসবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই হলো a, এই হলো তার স্কয়ার, মাইনাস এটা হলো b এবার তার স্কয়ার সমান, এখানে যদি আমরা 5/6 এর সাথে 1 গুণ করি তাহলে 5/6ই পাবো। তো অতএব এবার যদি আমরা গুণ করি 2 দুগুণি কত হবে 4 হবে, অর্থাৎ cos স্কয়ার থিটা 2 বার গুণ করলে cos 4 থিটা আসবে, মাইনাস sin স্কয়ার থিটা 2 বার গুণ করলে আমরা পাবো sin 4 থিটা সমান 5/6। আমাদের cos 4 থিটা মাইনাস sin 4 থিটাই তো নির্ণয় করতে বলেছে এর মান, যার কারণে এটাই আমাদের সঠিক উত্তর। 29 tan 9x সমান cot 9x হলে x এর মান নির্ণয় করো। প্রশ্নটি এসেছে চট্টগ্রাম বোর্ড 2024 সালে। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি, দেওয়া আছে tan 9x সমান cot 9x। তো আমরা হয় এই ট্যানকে কটে নিয়ে যাব না এই কটকে ট্যানে নিয়ে যাব। তো আমরা এই কটটাকে ট্যানে নিয়ে আসি, tan 9x সমান cot 9x এর সূত্র হিসেবে আমরা লিখতে পারি 1/tan 9x। তো এবার যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে tan 9x আর এর নিচে একটা মনে মনে 1 আছে, তাহলে tan 9x আর এই tan 9x আমরা গুণ করলে tan স্কয়ার 9x পাবো সমান 1 আর 1 গুণ করলে আমরা 1ই পাবো। এই ক্ষেত্রে আমরা এই যে স্কয়ার আছে স্কয়ারটাকে আমরা ডান পাশে পাঠিয়ে দিব, তাহলে আমরা পাবো tan 9x সমান √1 বা tan 9x সমান, তো √1কে যদি আমরা রুট করি তাহলে তো 1ই পাবো, বা এখন আমাদের দরকার শুধুমাত্র x এর মান, তাহলে আমরা ট্যানটাকে তো বাদ দিব, তো ট্যান তো আর এমনি এমনি বাদ যাবে না, আমাদের ডান পাশে তো ট্যান নিয়ে আসতে হবে। তো ট্যান কত ডিগ্রি মান 1, আমরা জানি ট্যান 45 ডিগ্রি মান হলো 1। তো এবার আমরা উভয় পক্ষ থেকে ট্যান বাদ দিতে পারি। তো ট্যান যদি বাদ দেওয়া হয় তাহলে বাম পাশে থাকবে আমাদের 9x সমান ডান পাশে আমাদের 45 ডিগ্রি পাবো, বা শুধুমাত্র আমাদের x এর মান নির্ণয় করতে হবে বিধায় 9 x এর সাথে 9টা গুণ আকারে ছিল, ওকে আমরা ডান পাশে পাঠিয়ে দিব, তার মানে ভাগ 9 হবে। অতএব x সমান আমরা পাবো 5 ডিগ্রি। তাহলে এটাই আমাদের 29 নং প্রশ্নের উত্তর। 30 cos 9a সমান cosec 9a হলে cos 6 এর মান নির্ণয় করো। আসলে এখানে cos হবে না, এখানে আমাদের sec হবে, কারণ cos দিলে আমরা এটা করতে পারবো না, তাহলে এখানে আমরা sec দিয়ে দিব sec 9a। তাহলে আমাদের প্রশ্নের সঠিক প্রশ্নটি হবে sec 9a সমান cosec 9a হলে cos 6 এর মান নির্ণয় করো। দেওয়া আছে sec 9a সমান cosec 9a। তো এবার আমরা এই sec 9a থেকে cos 9a নিয়ে আসবো, অর্থাৎ সেকটাকে ভেঙে আমরা লিখতে পারি 1/cos 9a সমান cosec 9a থেকেও আমরা
সূত্রের মাধ্যমে sin 9a নিয়ে আসতে পারি, তাহলে 1/sin 9a লিখতে পারি। তো এবার এই যে sin a ডান পাশে sin 9a ডান পাশের নিচেই ছিল, তাহলে আমরা যদি ওকে বাম পাশে নিয়ে যাই তাহলে কিন্তু উপরে চলে যাবে, অর্থাৎ এই পাশে নিচে ছিল বাম পাশে গেলে উপরে যাবে, অর্থাৎ 1 এর সাথে sin 9a যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো sin 9a বাই আমাদের হরে থাকছে cos 9a সমান ডান পাশে তাহলে sin 9a তো উপরে চলে গেল, তাহলে ডান পাশে আমাদের শুধু 1 থাকছে। তো এই sin 9a বাই cos 9a এর সূত্র হিসেবে আমরা লিখতে পারি tan 9a সমান 1। এখন আমরা এই অংশ থেকে প্রথমে আমরা এর মানটা নির্ণয় করব, তারপরে আমরা cos 6 এর মানটা নির্ণয় করতে পারি। তো এবার আমরা তো তাহলে এর মান নির্ণয় করতে গেলে যে ট্যানটাকে বাদ দিতে হবে, তাহলে ট্যান তো আর বাম পাশে থাকলে বাদ দেওয়া যায় না, আমাদের ডান পাশেও ট্যানটাকে নিয়ে আসতে হবে। তাহলে আমরা লিখতে পারি বা tan 9a সমান ট্যান কত ডিগ্রি মান 1, আমরা জানি ট্যান 45 ডিগ্রির মান হলো 1। তো এবার আমরা উভয় পক্ষ থেকে ট্যান বাদ দিতে পারি, তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি 9a সমান 45 ডিগ্রি। তো এবার জাস্ট আমাদের শুধুমাত্র এর মানটা নির্ণয় করতে হবে, বিধায় এই 9টা এর সাথে গুণ আকারে ছিল, ওকে আমরা ডান পাশে পাঠিয়ে দিব, অর্থাৎ a সমান 45 ডিগ্রি বাই 9। তাহলে অতএব আমরা এ লিখতে পারি 5 নং 45, অর্থাৎ 5 ডিগ্রির মান হলো এখন 5 ডিগ্রি। এবার আমরা এখন এই cos 6 এর মানটা নির্ণয় করতে পারি cos 6 এ। তাহলে অতএব cos 6a সমান cos 6 থাকলো, এবার এর জায়গায় এর মান যেহেতু a আর 6 গুণ আকারে আছে, যার কারণে আমরা এবার গুণ চিহ্ন দিতে পারি, এর মান হলো 5 ডিগ্রি। আমরা একটা ব্র্যাকেট দিতে পারি, তাহলে cos 5 আর 6 গুণ করলে আমরা পাবো 30 ডিগ্রি। তো cos 30 ডিগ্রি মান হিসেবে আমরা জানি √3/2। ব্যাস, আমাদের নির্ণয় শেষ মান। তো এটাই আমাদের 30-এর উত্তর। তো এরই সাথে সাথে আমাদের শেষ হয়ে গেল ত্রিকোণমিতিক অনুপাতের টাইপ ভিত্তিক প্রশ্নের সমাধান। আশা রাখি আমার প্রিয়দের এই ত্রিকোণমিতিক অনুপাতের টাইপ ভিত্তিক প্রশ্ন এবং তার সমাধান যথেষ্ট সহায়ক হবে। ধন্যবাদ সকলকে এতক্ষণ ধরে ম্যাথ স্টাডির সাথে থাকবার জন্য।